কর্মবিরতি জারি রেখেছেন জুনিয়র ডাক্তাররা। আর এরই মধ্যে জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলন করছেন সিনিয়র ডাক্তাররা। তারা কি বলছেন একবার শুনে নেওয়া যাক। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের আহ্বানে যে অবস্থান চলছে, যে ঐতিহাসিক আন্দোলন চলছে, পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ সারা ভারতবর্ষে জানেন। আজকে আমরা সিনিয়র ডাক্তারদের পক্ষ থেকে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, মেডিকেল সার্ভিস সেন্টার এবং সার্ভিস ডক্টরস ফোরাম, এই চারটি মেডিকেল অর্গানাইজেশন সিনিয়র ডাক্তারদের যে অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা আজকে একটা প্রেস কনফারেন্স ডেকেছি, যেখানে আন্দোলন করছে জুনিয়র ডাক্তাররা। 1 মাস 3 দিন হয়ে গেল, এখনো অভয়ের খুনিরা ধরা পড়েনি, এখনো দুর্নীতির চক্রের পর্দা ফাঁস করা যায়নি। সাধারণ মানুষ বিচার চাইছে। আপনাদের সামনে আমাদের যে প্রেস রিলিজ, সেটা আপনাদের সামনে শোনাচ্ছে। আন্দোলনের বিশেষ পরিস্থিতিতে সিনিয়র চিকিৎসকদের মুখ্যমন্ত্রীর নিকট পশ্চিমবঙ্গ সরকার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের প্রতিনিধিদের সঙ্গে বসবার কথা প্রকাশ্যে সাংবাদিকদের সামনে বললেও একথা স্পষ্ট যে মাননীয় মুখ্যমন্ত্রী বাস্তবে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদের সঙ্গে বসে তাদের যে নির্দিষ্ট 5 দফা দাবি, যেগুলি অত্যন্ত ন্যায্য বলে আমরা মনে করি, সেগুলি শুনে একটা সমাধান সূত্র বের করবার কোনো সদিচ্ছা দেখা গেল না। গত 10ই সেপ্টেম্বর এবং 11ই সেপ্টেম্বর পরপর দুটি মেল যা প্রশাসনের কাছ থেকে এসেছিল, তার কোনোটিতেই উল্লেখ ছিল না যে মুখ্যমন্ত্রী নিজে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে বসবেন। বাস্তবে তিনি জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক এড়িয়ে গেলেন, অথচ তিনি জুনিয়র ডাক্তারদের ঘাড়ে দোষ চাপালেন। জুনিয়র ডাক্তাররা বৈঠকে বসতে চায় না। আমরা আশা করেছিলাম দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার প্রয়োজনে মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের আবেদনে সাড়া দিয়ে বৈঠকে বসতে রাজি হবেন। মুখ্যমন্ত্রী ইতিপূর্বে বহু বৈঠক করেছেন যেখানে লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থা থেকেছে, অথচ আজ যখন জুনিয়র ডাক্তাররা বৈঠকে লাইভ স্ট্রিমিং এর আবেদন করছেন, তখন মুখ্যমন্ত্রী এড়িয়ে যাচ্ছেন। এর পিছনে কি উদ্দেশ্য কাজ করছে সেটা আমাদের জানা নেই। জুনিয়র ডাক্তাররা অবশ্যই কাজে ফিরতে চান, কিন্তু যখন দোষীরা গ্রেফতার হয়নি এবং প্রত্যেকটা মেডিকেল হাসপাতালেই যেভাবে এখনো হুমকি এবং সিন্ডিকেট চক্রের পান্ডারা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, তখন তাদের বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা নেওয়ার কথা মুখ্যমন্ত্রীর ঘোষণায় শোনা গেল না। উপরন্তু জুনিয়র ডাক্তারদের অবিলম্বে কাজে ফিরবার জন্য ভারতপক্ষে হুমকি দেওয়া হলো এবং সুপ্রিম কোর্টকে রেফার করা হলো। প্রতিদিন সংবাদপত্রে অভয়ার মর্মান্তিক মৃত্যু ও ধর্ষণের পরিপ্রেক্ষিতে যে সমস্ত হারহীন করা তথ্য এবং দুর্নীতির সাথে যুক্ত যে বিশাল চক্রের কথা সামনে আসছে, সে বিষয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্যে কোনো কথা শোনা গেল না। আমরা মনে করি অবিলম্বে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের ব্যাপারে সদর্থক ভূমিকা পালন করা প্রয়োজন। আমরা সিনিয়র চিকিৎসকরা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে সর্বদাই আছি। যদি জুনিয়র ডাক্তারদের ওপর কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা নেমে আসে, তাহলে আমরা বাধ্য হব কর্মবিরতির মতো কোনো বড় পদক্ষেপ গ্রহণ করতে। আগামী দিনে জুনিয়র ডাক্তারদের এই ন্যায়সঙ্গত আন্দোলনকে আরো শক্তিশালী করবার জন্য যা যা করণীয় তা করবার অঙ্গীকার আমরা করছি। আমরা এটা জানি যে চিকিৎসা ব্যবস্থায় ধর্মঘটে কিছু অসুবিধা হয়, আমরা সিনিয়ররা সেই ব্যবস্থাটাকে যথাসাধ্য আমাদের টিকিয়ে রাখার চেষ্টা করছি, আমরা সেই পরিশ্রম করছি। তা সত্ত্বেও জুনিয়র ডাক্তারদের সাথে আলোচনার জন্য সরকার সদর্থক ভূমিকা নেবে এবং সংবেদনশীলতার সাথে এই পুরো পরিস্থিতিকে বিবেচনা করবেন। এবং আমরা মনে করি যা যা ঘটনা ঘটছে তার প্রতিটি মানুষের যে ধরনের ক্ষোভ আসছে সেটাকে প্রশমিত করার দায়িত্ব আজকে সরকার এবং প্রশাসনকেই নিতে হবে। আমরা মনে করি জুনিয়র ডাক্তাররা যে আবেদন করছে, অর্থাৎ প্রশাসন এবং পুলিশের সর্বোচ্চ স্তরে যারা দায়িত্বে ছিলেন, অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব যাদের উপর ছিল, তাদের সরিয়ে রেখে তদন্ত, এটা কিন্তু এমন কিছু একটা আশ্চর্য ব্যাপার নয়, এটা ভয়ঙ্কর কোনো দাবি নয়। অতীতে এই উদাহরণ বহুবার আছে। যখনই কোনো জনগণের বিক্ষোভের মধ্যে সরকার পড়েছে, তখন কিন্তু পুলিশ প্রশাসনে যারা দায়িত্বে, স্বাস্থ্য প্রশাসনে যারা দায়িত্বে, তাদের সর্বোচ্চ স্তরকে সরিয়ে রেখেই তদন্ত করা হচ্ছে। আমরা তাদের বরখাস্ত করারও দাবি করছি না, আমরা শুধু বলছি তারা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়ান
এবং তারপরে নিরপেক্ষ তদন্ত হোক। যে পরিমাণ দুর্নীতি এবং যে পরিমাণ ক্রাইমের রিপোর্ট আসছে সব জায়গা থেকে, এখনো কিন্তু প্রশাসনের সর্বোচ্চ স্তরে সমস্ত জায়গায় তারাই বসে আছেন। এইভাবে নিরপেক্ষ তদন্ত যে সম্ভব নয়, সেটা জনগণ, জুনিয়র ডাক্তারদের সাথে সিনিয়র ডাক্তার আমরাও কিন্তু একই কথা মনে করছি। আজকে যে এই ঐতিহাসিক সাংবাদিক সম্মেলন, তাতে আমরা মনে করি যেহেতু সিনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়ালো, ফলে এই আন্দোলন আরো শক্তিশালী হলো। নাম্বার 1। নাম্বার 2, জাস্টিস ফর অভয়া, জাস্টিস ফর আরজিকর, এই দাবি কিন্তু আজকে সব জায়গায় উঠছে। স্বাস্থ্য ব্যবস্থায় এবং মেডিকেল শিক্ষায় যে ক্রিমিনালাইজেশন হয়েছে, তা যদি অবিলম্বে মুখ্যমন্ত্রী বন্ধ করতে চান, তাহলে 5 দফা দাবি যেটা WBJDF ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট রেখেছে, যে অত্যন্ত ন্যায়সঙ্গত, সেটা অবিলম্বে কনসিডার করা দরকার এবং ওদেরকে আজকেই মুখ্যমন্ত্রীর ডাকা উচিত এবং মুখ্যমন্ত্রীর স্বয়ং তাদের সঙ্গে বসা উচিত। না হলে কিন্তু এই বার্তা যাবে পশ্চিমবঙ্গের মানুষের কাছে যে মুখ্যমন্ত্রী চাইছেন না যে অচল অবস্থাটা দূর হোক, আমরা চাইছি যে অচল অবস্থা দূর হোক, সাধারণ মানুষ চিকিৎসা পাবে, সব আমরা চাইছি, কিন্তু ন্যায় বিচার আগে হোক। ন্যায় বিচার জুনিয়র ডাক্তাররা না পেলে আমরা সিনিয়ররা বলতে পারি না যে রেপিস্টরা ঘুরে বেড়াচ্ছে, খুনিরা ঘুরে বেড়াচ্ছে, তোমরা কাজে ফিরে যাও, এটা আমরা বলতে পারি না। তার ফলে আগামী দিনে যদি এই দাবি না পূরণ হয়, আন্দোলন আরো তীব্রতর হবে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বঙ্গীয় শাখার পক্ষ থেকে আমরা খুব পরিষ্কার করে যেটা বলতে চাই যে প্রশাসন এবং সরকারকে অত্যন্ত সংবেদনশীলতার সাথে এবং সদর্থকভাবে আজকের এই জটিল পরিস্থিতিতে দায়িত্ব নিতে হবে এবং তাদের কাছে আমাদের আবেদন, আপনারা এগিয়ে আসুন। যে বাচ্চা ছেলেগুলো প্রায় 34 দিন 33 দিন ধরে আন্দোলন করছে, তাদের যে দাবি সেগুলো আমরা মনে করি যথেষ্ট যুক্তিসঙ্গত। সুতরাং তাদের দাবিগুলো নিয়ে তাদের সাথে আলোচনা করুন। আমাদের এই জুনিয়র ডাক্তাররাও কেউ এখানে বসে থাকতে চায় না, তারা কাজেই ফিরতে চায়। সুতরাং একটু সংবেদনশীলতা, একটু সদর্থক ভূমিকা আমরা প্রশাসনের কাছ থেকে আশা করি এবং প্রশাসনের কাছে আমরা এটাও আশা করি যে এই পুরো থ্রেড সিন্ডিকেটের যে মূল চক্রী, সেই মেডিকেল কাউন্সিল, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, আমরা প্রশাসনকে অনুরোধ করছি অবিলম্বে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল ভেঙে দিতে হবে, অবিলম্বে ভেঙে দিতে হবে। আমাদের জুনিয়র ডাক্তাররা যে আন্দোলনে এখন আছে তার সাথে আমাদের পূর্ণ সহমত আছে, তাদের 5 দফা দাবির সাথে আমরা সহমত। এবং আজকের এই আন্দোলন শুধু ডাক্তারদের আন্দোলন নয়, আমাদের আপামর জনসাধারণের আন্দোলন। কারণ এই আন্দোলন একদিকে যেমন অভয়ার নৃশংস হত্যার প্রকৃত দোষীদের খুঁজে বের করার আন্দোলন, তার পাশাপাশি এই আন্দোলন এই রাজ্যের সুস্থ স্বাভাবিক স্বাস্থ্য পরিষেবা দেওয়ার লক্ষ্যে সাধারণ মানুষের জন্য এই আন্দোলন কোনোভাবেই শুধু ডাক্তারদের কোনো ট্রান্সফার পোস্টিং কি তাদের কোনো ব্যক্তিগত স্বার্থের কোনো আন্দোলন নয়। এই আন্দোলন আমাদের রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে সঠিকভাবে পেশেন্ট সেন্ট্রিক অর্থাৎ রোগীদের জন্য প্রপারলি করার জন্য এই আন্দোলন। সবশেষে সিনিয়র ডাক্তাররা জানালেন যে ঘটনা ঘটেছে তার জন্য দোষীদের উপযুক্ত শাস্তি দিতেই হবে, তা না হলে জুনিয়র ডাক্তাররা যেভাবে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন তাতে পূর্ণ সমর্থন দিচ্ছেন সিনিয়র ডাক্তাররা। এর পাশাপাশি হাসপাতালের পরিষেবাও তারাই সামলে নেবেন, তবে তাদেরকে এমন কোনো কাজ করে বাধ্য না করা পর্যন্ত তারা কাজ করবেন। যদি বাধ্য করা হয় তাহলে সিনিয়র ডাক্তাররাও কর্মবিরতির পথে নামবেন বলেই হুমকি দিলেন তারা।